বন্ধুরা, আপনারা হয়তো প্রায় একটা জিনিস দেখেছেন যে বড় বড় কলকারখানা বা অনেক বাসাবাড়িতে আগুন নেভানোর জন্য লাল সিলিন্ডারে থাকা এক ধরনের বিশেষ গ্যাস ব্যবহার করা হয়, যেটি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র নামে পরিচিত। তো আজকে আমরা এই ভিডিওর সাহায্যে জানবো যে আসলে ফ্যাক্টরিতে কোন প্রক্রিয়ার সাহায্যে ফায়ার এক্সটিংগুইশারকে বানানো হয়, এটার মধ্যে এমন কোন গ্যাস বা লিকুইড থাকে যা নিমিষে জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয়, আর সেই সাথে আমরা জানবো যে আসলে এটা কিভাবে কাজ করে থাকে। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম ফায়ার এক্সটিংগুইশারকে বানানোর জন্য প্রথমেই এটার বাল্বকে বানাতে হয়, যেটাকে মেকানিক্যাল ভাষায় ব্লাঙ্কস বলা হয়ে থাকে। এই ব্লাঙ্কসটি তৈরি করার জন্য অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। ফায়ার এক্সটিংগুইশার এর মধ্যে এই বাল্বটি এতটাই জরুরি যে এই ছোট্ট জিনিসটি বানানোর জন্য প্রায় 16টা অটোমেটিক মেশিন ব্যবহার করতে হয়। এই সবগুলা মেশিন বাল্বকে মজবুত এবং একটি পারফেক্ট ডিজাইন দেওয়ার পাশাপাশি খুব সুন্দর করে এর ফিনিশিংও দিয়ে থাকে। এর পরের স্টেপে এই বাল্বকে একটি অ্যালুমিনিয়াম হ্যান্ডেলের সাথে যুক্ত করা হয়। যখন এই হ্যান্ডেলকে বাল্ব এর সাথে যুক্ত করা হয়ে যায়, তখন এটাকে এয়ার প্রেসার দিয়ে বাহির করা হয়, যাতে করে বাল্বটি খুব মজবুত করে ফিট হয়ে যায়। হ্যান্ডেলটি তৈরি হওয়ার পর এই ফায়ার এক্সটিংগুইশার এর মধ্যে স্প্রিং বোল্টস সহ আর অন্যান্য ছোট ছোট প্রয়োজনীয় জিনিসকে সংযুক্ত করা হয়, যেগুলি এই টিউব এক্সটিংগুইশার এর মাঝে ব্লাস্ট করার জন্য কাজ করে থাকে। কেননা সিলিন্ডারের মাঝে থাকা ফায়ার কেমিক্যাল এই টিউব দিয়ে বাইর হয় এবং দ্রুত আগুন নিভাতে সাহায্য করে, যার কারণে এই টিউবকে একটি রিং এর সাথে খুব শক্ত করে সংযুক্ত করা হয়। হ্যান্ডেলটি তৈরি হওয়ার পর এটাকে খুব সতর্কতার সাথে বিভিন্ন দাবে টেস্ট করা হয়। তো বন্ধুরা, এখন পর্যন্ত আপনি ফায়ার এক্সটিংগুইশার এর ব্যাপারে যা কিছু দেখেছেন, এগুলো মূলত ফ্যাক্টরিতে প্রথম ধাপেই বানানো হয়ে থাকে। এখন আমরা দেখব যে ফ্যাক্টরিতে দ্বিতীয় পর্যায়ে কি বানানো হয়, যেখানে ফায়ার এক্সটিংগুইশার এর লাল সিলিন্ডারকে খুব দ্রুত বানানো হচ্ছে। এই লাল সিলিন্ডারটি বানানোর জন্য সর্বপ্রথম একটি কাটার মেশিন এর সাহায্যে স্টিলকে একটি নির্দিষ্ট আকারে কাটার পর তা হাইড্রোলিক মেশিন এর নিচে রেখে এটাকে চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার ফলে এই স্টিলের প্লেটটি দেখতে আমাদের দেশের স্টিলের টিফিন বাটির মতো তৈরি হয়ে যায়। এখন এই সবগুলি স্টিলের প্লেটকে আবার চাপ দেওয়ার জন্য এগুলোকে আরেকটি হাইড্রোলিক মেশিন এর কাছে পাঠানো হয়, যেখানে এই স্টিলের বাটিকে আরেকবার আগের তুলনায় আরেকটু বেশি চাপ দেওয়ার ফলে এই স্টিলের বাটিটি একটি সিলিন্ডারের সাইজে এসে যায়। প্রত্যেকটি সিলিন্ডারকে একটি নির্দিষ্ট সাইজ এবং শেপ দেওয়া হয়। যখন এগুলো নির্দিষ্ট সাইজ এবং শেপে তৈরি হয়ে যায়, তখন শুরু হয় এগুলোকে মেকআপ করা, যেখানে একটি ইলেকট্রনিক অটোমেটিক পেইন্টার মেশিন এর সাহায্যে এই সবগুলা সিলিন্ডারকে লাল কালারে রং করা হয়। যখন সবগুলা সিলিন্ডারের রং শুকিয়ে যায়, তখন এগুলোকে ফিলিং ইউনিটের মাঝে পাঠানো হয়, যেখানে একটি অটোমেটিক মেশিন এর সাহায্যে প্রত্যেকটি সিলিন্ডারের মধ্যে ফায়ার পাউডার অর্থাৎ অ্যামোনিয়া পাউডারকে ভরা হয়। সিলিন্ডারকে ফায়ার পাউডার দিয়ে পূর্ণ করার পর এগুলিকে অটোমেটিক মেশিন এর সাহায্যে বাল্ব এর সাথে খুব শক্ত করে জোড়া লাগানো হয়। ফাইনালি এগুলিকে এয়ার প্রেসার এর সাথে যুক্ত করে দেওয়া হয়, যেটি বাতাসের সাথে বাইর হওয়া লিকুইড এর পরিমাপও মাপতে পারে। এই বাল্ব এর সাথে একটি নোজেলকে স্ক্রু দিয়ে ফিট করা হয়। স্ক্রু লাগানোর পর একটি অটোমেটিক পেইন্টার মেশিন এই সব লাল সিলিন্ডারে ফায়ার এক্সটিংগুইশারকে কিভাবে ইউজ করতে হয় এবং এর দিক নির্দেশনা সমূহকে প্রিন্ট করে দেয়। এই ফায়ার এক্সটিংগুইশারকে বিভিন্ন জায়গায় ব্যবহার করার জন্য আলাদা আলাদা আকৃতিতে তৈরি করা হয়, যার কারণে এগুলোর মাঝে কোনোটি ছোট তো কোনোটি আবার অনেক বড়ও হয়ে থাকে। আপনি হয়তো অনেক বাসের মধ্যে এই ধরনের ছোট ফায়ার এক্সটিংগুইশারকে দেখেছেন, আবার ঠিক একইভাবে মাঝারি আকৃতির ফায়ার এক্সটিংগুইশারকে স্কুল এবং অফিসে ব্যবহার করতে দেখেছেন। কিন্তু সবচেয়ে বড় ফায়ার এক্সটিংগুইশার এর সিলিন্ডারকে বড় বড় কলকারখানাতে ব্যবহার করতে হয়, কেননা এসব জায়গায় আগুন লাগার বেশি ঝুঁকি থাকে। সর্বশেষ এই সবগুলা সিলিন্ডারের কোয়ালিটি চেক করার জন্য এগুলিকে পরের প্রসেসে পাঠানো হয়। কোয়ালিটি চেক করার পর এগুলোকে প্যাক করে তা মার্কেটে আপনার জীবন বাঁচানোর জন্য পাঠানো হয়ে থাকে। তো বন্ধুরা, ফায়ার এক্সটিংগুইশার এর সম্পর্কে জানার পর আপনি আর কোন বিষয়ে জানতে আগ্রহী তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেশনাল ভিডিও পেতে চান, তাহলে লাইফস্টাইল ডাইভার্সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।